এখানে প্রায় ১০ কোটিরও বেশি লাল কাঁকড়া বাস করে। বর্ষার প্রথম বৃষ্টির সাথে সাথে জঙ্গল থেকে সমুদ্রের দিকে যখন এদের মহাযাত্রা শুরু হয়, তখন মনে হয় পুরো দ্বীপে কেউ এক বিশাল লাল গালিচা বিছিয়ে দিয়েছে। পুরো দ্বীপটি দখল করে রেখেছে লাল কাঁকড়ারা। ভারত মহাসাগরের এই ক্রিসমাস আইল্যান্ড যেন কাঁকড়াদের স্বর্গরাজ্য, যেখানে মাটির চেয়ে কাঁকড়ার সংখ্যা বেশি। প্রতি বছর পূর্ণিমার জোয়ারে হাজার হাজার মা কাঁকড়া সমুদ্র তীরে এসে নোনা জলে লাখ লাখ ডিম ছাড়ে। পানিতে পড়ার সাথে সাথেই সেই ডিম ফুটে লার্ভায় পরিণত হয় এবং সাগরে প্রায় ১ মাস বেড়ে ওঠার পর খুদে কাঁকড়া হিসেবে তারা আবারও ডাঙায় ফিরে আসে। এরপর দল বেঁধে ধীর লয়ে পাড়ি জমায় দ্বীপের গভীর জঙ্গলে। সমুদ্র থেকে কাঁকড়াদের এই জাদুকরী প্রত্যাবর্তনের পথ নিরাপদ করতে আইল্যান্ড কর্তৃপক্ষ রীতিমতো রাস্তাঘাট বন্ধ করে দেয়। এমনকি এই খুদে কাঁকড়ারা যাতে কোনো বাধা বা বিপদ ছাড়াই চলাচল করতে পারে, সেজন্য তাদের জন্য বিশেষ ওভারপাস বা ব্রিজও নির্মাণ করা হয়েছে। অনেকেই ভাবতে পারেন, এত কাঁকড়া কি বিদেশে রপ্তানি হয় বা বাজারে বিক্রি হয়? উত্তর হলো না। এই লাল কাঁকড়াগুলো কড়া আইনের মাধ্যমে অত্যন্ত সুরক্ষিত। এগুলো খাওয়া বা বাণিজ্যিকভাবে বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই কাঁকড়ারা পর্যটন খাতের মাধ্যমে আইল্যান্ডকে কোটি কোটি টাকা আয় করে দেয়। আমাদের দেশে সুন্দরবনের কাঁকড়া যেমন সুস্বাদু খাবার হিসেবে পরিচিত, ক্রিসমাস আইল্যান্ডের এই লাল কাঁকড়ারা তেমনি সৌন্দর্যের প্রতীক।